ওং বিশ্বরূপস্য ভার্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বতোপাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। জয় মা লক্ষ্মী দেবীর জয়। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 4 জুন 2026 এবং বাংলার 20 জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে বৃহস্পতিবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও আপনাদের রাশির শুভ রং, শুভ দিক, শুভ সংখ্যা এবং শুভ রত্ন সম্পর্কে উল্লেখ করা হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন এবং ধন্যবাদ জানাবেন ইউনিভার্সকে। তো চলুন প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের চতুর্থী তিথি। আজকের নক্ষত্র উত্তরাষাঢ়া। আজকের করণ প্রথমে থাকছে বব, পরে শুরু হচ্ছে বালবকরণ। আজকের যোগ হচ্ছে শুক্ল যোগ। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনের সূর্যোদয় হবে ভোর 5:23 ও 5 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধে 7:15 ও 40 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে রাত্রি 10:37 ও 59 সেকেন্ডে এবং চন্দ্রাস্ত হবে পরদিন সকাল 8:20 ও 59 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে ধনু, অর্থাৎ আজ চন্দ্র ধনু রাশিতে অবস্থান করছে। তো বন্ধুগণ, এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় থাকছে সকাল 10:36 থেকে সকাল 10:56 ও 7 সেকেন্ডের মধ্যে এবং বিকাল 3:33 ও 39 সেকেন্ড থেকে বিকাল 4:29 ও 9 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন কিংবা এই সময়ে এমন কাজ করবেন না যাতে আপনাদের লাভের পরিবর্তে ক্ষতি হওয়ার চান্স থাকে। তো বন্ধুগণ, এবার জানবো আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের শুভ সময় থাকছে সকাল 11:51 ও 31 সেকেন্ড থেকে দুপুর 12:47 ও 8 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা যে কোনো ভালো কাজে লাগাতে পারেন, এতে আপনাদের লাভের সম্ভাবনা বেশি রয়েছে। তো বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাব, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে এবং খুবই গুরুত্বপূর্ণভাবে আলোচনা করেছি। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এবং বন্ধুগণ, আপনারা যদি কেউ আপনার রাশি না জানেন, সঠিক রাশি জানতে হলে আপনাদের ডেট অফ বার্থটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং পাশাপাশি আপনাদের জন্মগ্রহণের সময়টিও যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের সঠিক রাশিটি জানিয়ে দেব। তো বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। জয় শ্রী রাধে গোবিন্দ। আজকের দিনটি কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য আবেগ, দায়িত্ব এবং বাস্তবতার মধ্যে ভারসাম্য রাখার দিন। আপনি স্বভাবতই সংবেদনশীল, পরিবারমুখী এবং অন্যের কষ্ট খুব সহজেই অনুভব করতে পারেন। তাই অনেক সময় অন্যদের সমস্যা নিজের কাঁধে তুলে নিয়ে নিজের মানসিক শান্তি নষ্ট করবেন না। আজকের দিনে এমন কিছু পরিস্থিতি তৈরি হতে পারে যেখানে আপনাকে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করে বাস্তব সিদ্ধান্ত নিতে হতে পারে। প্রতিদিনের জীবনে ছোট ছোট যে ঘটনাগুলো আমরা অনেক সময় গুরুত্ব দিই না, আজ সেগুলি আপনার জন্য বড় শিক্ষা হয়ে উঠতে পারে। সকালে শুরুটা হয়তো একটু ব্যস্ততার মধ্যেই হবে। ঘুম থেকে উঠেই বাড়ির নানান কাজ, পরিবারের কারো ডাকে সাড়া দেওয়া কিংবা হঠাৎ কোনো প্রয়োজনীয় কাজ সামনে চলে আসতে পারে। এর ফলে নিজের পরিকল্পনা একটু এলোমেলো হয়ে যেতে পারে। আপনি হয়তো ভেবেছিলেন সকালে শান্তভাবে নিজের কাজ করবেন, কিন্তু বাস্তবে দেখা যাবে অন্যের প্রয়োজন মেটাতেই বেশি
বেশ কিছুটা সময় চলে যাচ্ছে আপনার, এতে বিরক্ত না হয়ে ধৈর্য ধরুন। কর্কট রাশির মানুষের বড় গুণ হচ্ছে আপনি দায়িত্ব নিতে জানেন। আজ সেই গুণই আপনাকে সবার কাছে নির্ভরযোগ্য করে তুলবে। পারিবারিক জীবনে আজ কিছু ছোটোখাটো চাপ আসতে পারে, বাড়ির কোনো সদস্যদের সঙ্গে মতের অমিল হতে পারে, বিশেষ করে অর্থনৈতিক বিষয়, সংসারের পরিকল্পনা বা কোনো সিদ্ধান্ত নিয়ে, যেমন বাড়ির খরচ কিভাবে কমানো যায়, কার কি দায়িত্ব থাকবে, কিংবা কোনো আত্মীয়কে সাহায্য করা উচিত কিনা, এসব নিয়ে আলোচনা হতে পারে। আপনি হয়তো আবেগ দিয়ে বিষয়টি বিচার করবেন, কিন্তু অন্যরা বাস্তবতার কথা বলবে। এই জায়গায় ভারসাম্য রাখাটাই জরুরি। নিজের মত প্রকাশ করুন, কাউকে আঘাত না করে। আজ বাড়িতে এমনও হতে পারে যে কোনো ছোট বিষয় নিয়ে মন খারাপের পরিবেশ তৈরি হতে পারে, যেমন কেউ আপনার পরিশ্রমের মূল্য না করতে পারে বা আপনার কথা ভুলভাবে বুঝতে পারে। এই ধরনের পরিস্থিতিতে চুপচাপ থাকবেন, কষ্ট না পেয়ে পরিষ্কারভাবে নিজের অনুভূতির কথা জানাবেন। মনে রাখবেন, না বলা অভিমান সম্পর্কের দূরত্ব বাড়াবে, কিন্তু কখনোই আপনারা ঝগড়াঝাটি অশান্তি করবেন না। যারা চাকরি করেন তাদের জন্য আজ কাজের চাপ কিছুটা বেশি থাকতে পারে। অফিসে এমন কিছু দায়িত্ব আসতে পারে যা আপনাকে অতিরিক্ত সময় দিতে বাধ্য করবে। কোনো সহকর্মীর অসম্পূর্ণ কাজ আপনার ওপর এসে পড়তে পারে। প্রথমে বিরক্ত লাগলেও ধৈর্য ধরে কাজ করবেন, কারণ আজ আপনার দক্ষতা নজরে পড়ার সম্ভাবনা রয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হয়তো সরাসরি কিছু বলবেন না, কিন্তু আপনার নিষ্ঠা তারা লক্ষ্য করবেন। আজ কর্মক্ষেত্রে একটি বিষয়ে সতর্ক থাকবেন, আজ কারো কথায় সহজে বিশ্বাস করবেন না। কোনো সহকর্মীর মিষ্টি ব্যবহার করলেও তার উদ্দেশ্য সবসময় পরিষ্কার নাও হতে পারে। নিজের কাজের তথ্য, পরিকল্পনা বা ব্যক্তিগত বিষয় অযথা শেয়ার না করাই ভালো। অনেক সময় খুব কাছের সহকর্মীরাও অনিচ্ছাকৃতভাবে সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। যারা ব্যবসা করছেন তাদের জন্য আজকের দিনটি মাঝারি শুভ। পুরনো কোনো লেনদেনের সমাধান হতে পারে বা আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে নতুন বিনিয়োগের ক্ষেত্রে আজ একটু ভেবে এগোবেন, বিশেষ করে কাউকে ধার দেওয়া বা বড় অঙ্কের অর্থ কোনো চুক্তিতে লাগানোর আগে সমস্ত কাগজপত্র যাচাই করবেন। ব্যবসায় অংশীদার থাকলে তার সঙ্গে স্বচ্ছ আলোচনা করুন। ভুল বোঝাবুঝি ভবিষ্যতে বড় সমস্যার রূপ নিতে পারে। অর্থনৈতিক দিক থেকে আজ কিছু অনিয়ন্ত্রিত খরচ সামনে আসতে পারে, যেমন বাড়ির কোনো বৈদ্যুতিক জিনিস খারাপ হয়ে যাওয়া, হঠাৎ ডাক্তার দেখানোর প্রয়োজন, সন্তানের পড়াশোনায় অতিরিক্ত খরচ বা কোনো সামাজিক অনুষ্ঠানে ব্যয়। এসব কারণে পরিকল্পনার বাইরে টাকা বেরিয়ে যেতে পারে। তাই আজ অপ্রয়োজনীয় কেনাকাটা থেকে এড়িয়ে চলবেন। অনলাইন অফার দেখে হঠাৎ কিছু কেনার প্রবণতা থাকলে নিজেকে নিয়ন্ত্রণ করবেন। যারা ছাত্রছাত্রী তাদের জন্য আজ মনোযোগ ধরে রাখা একটু কঠিন হতে পারে। পড়তে বসলেও মন অন্যদিকে চলে যাবে। বাড়ির পরিবেশ বা ব্যক্তিগত চিন্তা পড়াশোনায় ব্যাঘাত ঘটাতে পারে। আজ নিজেকে ছোট ছোট লক্ষ্য দিন, যেমন 1 ঘন্টা মন দিয়ে পড়া, তারপর কিছুক্ষণ বিশ্রাম। এই পদ্ধতি আপনার জন্য ভালো ফল দেবে। যাদের পরীক্ষা সামনে তারা পুরনো প্রশ্নপত্র অনুশীলন করুন। প্রেমের জীবনে আজ আবেগের ওঠানামা থাকতে পারে। আপনি হয়তো প্রিয়জনের কাছ থেকে একটু বেশি যত্ন বা মনোযোগ আশা করবেন, কিন্তু তিনি ব্যস্ত থাকায় আপনার প্রত্যাশা পূরণ নাও হতে পারে। এতে মন খারাপ হতে পারে। অকারণে অভিমান না করে পরিস্থিতি বোঝার চেষ্টা করবেন। আজ সম্পর্কের ক্ষেত্রে খোলামেলা কথা বলা খুবই জরুরি। যারা বিবাহিত তাদের সংসারে আজ ছোটোখাটো মান অভিমান হতে পারে। হয়তো সঙ্গী কোনো কথা ভুলভাবে বলছেন বা আপনার কোনো আচরণে তিনি কষ্ট পেয়েছেন। দিনের শেষে সব কিছু পরিষ্কার করে নেবেন। রাত পর্যন্ত অভিমান জমিয়ে রাখবেন না। ছোটোখাটো ভুল বোঝাবুঝি বড় দূরত্ব তৈরি করতে পারে। স্বাস্থ্যের দিকে আজ বিশেষ নজর দেবেন। কর্কট রাশির মানুষেরা সাধারণত মানসিক চাপ শরীরে বহন করেন। আজ অতিরিক্ত চিন্তার ফলে মাথা ব্যথা, গ্যাস, অম্বল বা ক্লান্তি দেখা দিতে পারে। সময় মতো খাবার খান। জল পান কম করলে সমস্যা বাড়তে পারে। বিশেষ করে যাদের হজমের সমস্যা রয়েছে তারা বাইরের খাবার এড়িয়ে চলবেন। আজ সারাদিনে এমন কিছু ছোট ছোট বাস্তব ঘটনা ঘটতে পারে যা আপনাকে সতর্ক করবে, যেমন বাড়ি থেকে বেরোনোর সময় প্রয়োজনীয় কিছু ভুলে যাওয়া, মোবাইল চার্জ না থাকা, কারো ফোন মিস করা, গুরুত্বপূর্ণ বার্তা দেরিতে দেখা বা হঠাৎ পরিকল্পনা বদলে যাওয়া।
এসব নিয়ে বিরক্ত না হয়ে নিজেকে গুছিয়ে নিন, এগুলোই আপনাকে আরও সচেতন করে হতে শেখাবে। যাতায়াতের ক্ষেত্রে একটু সাবধান থাকবেন। তাড়াহুড়ো করে রাস্তা পার হওয়া, যানবাহনে ওঠানামার সময় অসাবধানতা বা অপ্রয়োজনীয় তর্ক এড়িয়ে চলবেন। আজ ধীর স্থির থাকাই ভালো। আজ কোনো পুরনো পরিচিত মানুষের সঙ্গে যোগাযোগ হতে পারে, সেই যোগাযোগ ভবিষ্যতে আপনার জন্য উপকারী হবে। তবে পুরনো কোনো তিক্ত স্মৃতি থাকলে তা নতুন করে না টানাই ভালো। আপনার মন আজ বারবার অতীতের কিছু ঘটনা মনে করিয়ে দিতে পারে। হয়তো পুরনো কোনো কষ্ট, ব্যর্থতা বা হারিয়ে যাওয়া সম্পর্কের কথা মনে পড়তে পারে, কিন্তু মনে রাখবেন অতীতের জন্য বর্তমান নষ্ট করা ঠিক নয়। আজ নিজেকে বোঝান যে জীবনে যা ঘটছে তা আপনাকে আরও শক্ত করেছে। কর্কট রাশির জাতক জাতিকারা সাধারণত অন্যের জন্য অনেক কিছু করেন, কিন্তু নিজের যত্ন নিতেই ভুলে যান। আজ নিজের জন্য কিছু সময় রাখুন। হয়তো এক কাপ চা নিয়ে শান্তভাবে বসে থাকা, প্রিয় গান শোনা, একটু হাঁটা বা পরিবারের ছোটদের সঙ্গে সময় কাটানো, এসবই আপনার মন ভালো করবে। দিনের শেষে আপনি বুঝতে পারবেন আজকের দিনটি আপনাকে ধৈর্য, সংযম এবং বাস্তবতার মূল্য শেখাবে। সব কিছু আপনার পরিকল্পনা অনুযায়ী নাও চলতে পারে, কিন্তু আপনি যদি নিজেকে শান্ত রাখতে পারেন তাহলে প্রতিটি পরিস্থিতি সুন্দরভাবে সামলে নিতে পারবেন। তো বন্ধুগণ, আজকের দিনে আপনার মূল মন্ত্র হচ্ছে আবেগ দিয়ে ভাবুন, কিন্তু সিদ্ধান্ত নিন বাস্তবতা বুঝে। তবেই দিনের ছোট ছোট বাধা আপনার জন্য শিক্ষায় পরিণত হবে এবং আগামী দিনের পথ আরও পরিষ্কার হবে। তো বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ রং সাদা, শুভ দিক উত্তর পূর্ব, শুভ সংখ্যা 2 এবং 21, শুভ রত্ন হচ্ছে মুক্তা। তো ভিডিওটি আজ এখানেই শেষ করছি। জয় শ্রী রাধে গোবিন্দ।